গত বছরের 9ই অগস্ট হাসপাতাল থেকে বিপদমুক্তি হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 29শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন ইনভেন্সিভ সাপোর্টে রাখেন চিকিৎসকেরা। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব, তবে ক্রমশ তিনি চিকিৎসায় সাড়া দেন। 12 দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে। বাড়িতে ফিরেও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যেই রাখা হয়েছিল তাকে। দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব। অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন। আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 2020 সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে। সেখান থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফেরেন। 2021 মে মাসের মাঝামাঝিতে কোভিডে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় 18ই মে ভর্তি করানো হয় হাসপাতালে। একই সময় কোভিডে আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য। একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে। দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে। প্রয়াণের পরে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কিভাবে হবে তা নিয়ে সিপিএম রাজ্য নেতৃত্ব আলোচনায় বসবেন। বুদ্ধদেব পলিট ব্যুরোর সদস্য ছিলেন, ফলে দিল্লির নেতাদেরও তার শেষ যাত্রায় একটা ভূমিকা থাকবে। আপাতত পাম এভিনিউ এর 2 কামরার ফ্ল্যাটেই তার মরদেহ রাখা হচ্ছে।